1000 টাকা। তাহলে দেখো এতক্ষণ রেকর্ডিং করিস না, কথা হলো রে। তাহলে চালের পরিমাণ বেড়ে যায়, তাহলে চালের টাকার পরিমাণ বা চালের যে মূল্য তার পরিমাণটা বেড়ে যাবে, তাই না? তাহলে কেজি বিশ টু কেজি, তাহলে 15 কেজি দেওয়া ছিল, তারপরে 25 কেজি চালের দাম বের করতে বলতে, তাহলে 25 লিখেছি। টাকা এখানে পেয়েছি 15 কেজি 600 টাকা। টাকা এখানে 25 কেজি কত এটা আমরা জানি না, তাই আমরা 25 কেজি চালের দাম লিখেছি। তাহলে 25 কেজি চালের দাম পাচ্ছি আমরা এত গুণন এত। তাহলে পেলাম কত? কত পেলাম? 1000 টাকা। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারতেছি সেটা হচ্ছে যে যদি কোনো একক দেওয়া থাকে তাহলে এককের এগেনস্টে আমরা সহজে এই সমানুপাতটা তৈরি করে আমরা কি বের করতে পারবো। আমরা কি এটা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারিনি আমরা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তোমরা মাঝে মাঝে একটু কথা বললে ভালো হয়, তাহলে আমি বুঝি যে হ্যাঁ তোমরা আমার সঙ্গে আছো, নাহলে তো আমি কার সঙ্গে কথা বলতেছি বলো? এটা কি তোমরা তুলছো? এটা তুলছো? জি স্যার, তুলসী। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্কে যাই। 6 নম্বর অঙ্কে একজন পড়ো দেখি। সালে আসো, সালে। জি স্যার। হ্যাঁ সালে, তুমি পড়ো তো দেখি। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে আমাদের দুইটা একক রয়েছে, অর্থাৎ দুইটা বিষয় এখানে সংশ্লিষ্ট রয়েছে। একটা হলো দিন, আর এটা কি? এটা হচ্ছে শার্ট। শার্ট। তাহলে দিন, আর এটা কি? শার্ট। এই তো কথা। শার্টের তাহলে সংখ্যা। হ্যাঁ, শার্টের সংখ্যা। ওকে, তাহলে আমাদের প্রথমে বলেছে যে দৈনিক, তাহলে মানে কি একদিনে 550। আর কি বলেছে? একই হারে সপ্তাহে, এক সপ্তাহে কতটি শার্ট? এক সপ্তাহ মানে কয়দিন? 7 দিন। আর নির্ণীয় শার্টের সংখ্যা। কি ঠিক আছে কথা? তাহলে আমরা অঙ্কের শুরুতেই পাচ্ছি দিন, মানে এখানে আমরা ওই আগের মতো লিখতে পারি যে দিনের পরিমাণ বেড়ে গেলে বা দিনের সংখ্যা উপরে শার্টের সংখ্যা নির্ভর করে, বা দিনের কি এরকম ভাবে মান বেড়ে গেলে শার্টের মানও বেড়ে যাবে। এই কথা লিখে আমরা এই কথা স্টার্ট করতে পারি, অথবা ডাইরেক্ট লিখলেও কোনো অসুবিধা নেই। এখানে দিন এবং শার্টের সংখ্যা আমরা দেখাইছি, যেহেতু এটা অনুপাত, এটা হলে ওটা বেড়ে যায়, তাহলে আমরা ওই আগের মতো করে তাহলে কি করতে পারি? 1:7 সমান সমান 550 ইস্টু নির্ণীয় শার্টের সংখ্যা। কি সবাই একমত আছো? হ্যাঁ স্যার। কেউ কি বুঝতে পারতেছো না এরকম আছো? না স্যার। আচ্ছা, তাহলে না বোঝার মতো এটা তেমন কিছু নেই। অতএব এখানে একটা যেহেতু ক্যালকুলেশন, তাহলে আমরা 1/7 সমান 550 বাই নির্ণীয় শার্টের সংখ্যা। তাহলে কত হয়? নির্ণীয় শার্টের সংখ্যা কত হয় বলো তো? নির্ণীয় শার্টের সংখ্যা 3850। কত হলো বলো? 3850 স্যার। 3850। 5 শূন্য কি শূন্য, 5 7 35 এর 5, 3800। 3850 স্যার। 3850। ওকে, শার্টের সংখ্যা আমরা পেয়েছি, তো 3850টি। থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় যে এটা না বোঝার কিছু আছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা মনে হয় এই অঙ্কটা পারবো। তো আমরা 7 নম্বর অঙ্ক লক্ষ্য করি। কি দেওয়া আছে 7 নম্বর? 7 নম্বর কি দেওয়া আছে? তৌফিক হাসান। স্যার, এক কবি হ্যাঁ। সাহেব তার পুত্রের বয়সে যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর
তিনি হ্যাঁ 4200 টাকা পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? হ্যাঁ স্যার। স্যার যোগ তোমরা করে কি ভাগ। হ্যাঁ তাহলে আমরা এখানে কি করব? স্যার প্রথমে যোগ করতে হবে তিনজনের বয়সে। তিনজনের বয়সটা যোগ তিনজনের করতে বয়সের হবে, অনুপাত তারপরে মোটটা অনুপাত দিয়ে ভাগ করে এখানে দিতে আমরা হবে। খেয়াল রাখবো, এখানে আমরা বয়স যোগ করা বলতে এখানে অনুপাত কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে, তাই না? হ্যাঁ কবির স্যার। সাহেবের তিন জি পুত্রের স্যার। বয়স, তিন পুত্রের বয়সের অনুপাত লিখে আমরা লিখবো 5:7:9, তাই না? নয়। তারপর লিখবো যে অনুপাত গুলোর জি স্যার। যোগফল, তখন আমরা লিখবো 5+7+9। 9। হ্যাঁ এটা কি মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা জি তাহলে স্যার। চলো আমরা অঙ্কটা করি তাহলে। যারা পারো আমার সঙ্গে করো, আর যারা নিজেরা পারো নিজেরা করতে থাকো, আমরা মিলে আনবো শেষে। আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে এখানে আমাদের অনুপাতের যোগগুলা করতে হবে, অর্থাৎ বয়সের যে পরিমাণ দেওয়া রয়েছে এই পরিমাণকে আমরা কি করব? যোগ করব। 7 নম্বর, তাহলে কি বলছে? কবি সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত 5:7:9, অনুপাত গুলোর যোগফল 5+7, 7×5=12 আর 9 কত হলো? 21 স্যার। 21। ওকে, এখন বলেছে যে তিনি 4200 টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাহলে আমরা তো সহজেই বুঝতে পারতেছি কবির সাহেবের, এখন যদি আমরা প্রথম পুত্র ধরি এটাকে, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, হ্যাঁ তিন পুত্র, তাহলে প্রথম পুত্র পাবে কত টাকা? প্রথম পুত্র পাবে 4200 তাহলে টাকা 4200 টাকা টাকার 21/7 কত? কি 5? স্যার 21/, 5/5 আমাদের তো প্রথমটা দেওয়া আছে কত? 5 দেওয়া আছে না? হ্যাঁ তাহলে 5 ধরো, 5 ধরো, যেহেতু আমরা 5 প্রথমে লিখেছি 21 তাহলে বাই এটাই 5 প্রথম। হবে। হ্যাঁ 21 এর উপরে 5। ওকে, জি স্যার। এখন 21 দুগুণ কত? 42। 42। তাহলে 42 2 দিয়ে আর কাটাতে। এখানে 0। ওকে, তাহলে 5 দুগুণ 10, কত পাইলো? 1000। 1000। তারপরে দ্বিতীয়, বলো দ্বিতীয় পুত্র কিভাবে? 4200 টাকা 4200 টাকার 21/7 টাকা। 21/7 স্যার। ওই একই, জি স্যার। মানে 2 দিয়ে ভাগ গেল আর কি, ওটা বলছি। তাহলে 1400 টাকা। ওকে, তারপরে তৃতীয় পুত্র পাবে কত? বিয়াল্লিশশো টাকার কত? 21-এর 4200 9, টাকার 21-এর 9, 1800 টাকা। 1800 টাকা পাবে। তাহলে প্রথম জন পেলো 1000, পরের জন পেলো 1400, 1400, তারপরের জন পেলো 1800। 1800। তাহলে আমাদের এখন দেখতে হবে অঙ্কটা হয়েছে কিনা। আমরা এই তিনটা যোগ করি তো কত হয়? 1000 যোগ 14, 2400, 2400 যোগ 1800 কত হলো? 42। এই দেখি তোমাদের খাতাটা, দেখি তোমরা করছো না করো নাই, দেখি কে কে দেখাবে। অর্ক, হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ সুন্দর। মুফতাসিম
কে করেছে? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ধরে নিলাম সবাই করছো। পার্টিসিপেন্ট বাড়াইতে হবে, বুঝছো? আব্দুল মোন্নাফ, जी सर। হ্যাঁ, দেখি তোমাকে, দেখি তুমি কি করেছো। এই ভিডিওটা অন করে দাও একটু। হ্যাঁ, তৌহিদ এলাহি, হ্যাঁ তৌহিদ এলাহি, মোটামুটি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আব্দুল মোন্নাফ কি হলো, কথা বলো না কেন এখন? আব্দুল মোন্নাফ আসো, আব্দুল মোন্নাফ তুমি কি লাইনে আসো, অনলাইনে? এই দেখছো, এই কথা বলে না কেন, এমন এক করে নেই। আব্দুল্লাহ আল সাদ নাকি সাদিক? আব্দুল্লাহ আল সাদিক করেছো, কোথায় তুমি? তৌসিফ কারিব তাসিন, ক্লাস 8, এখানে ঢুকলো কে? হ্যাঁ, কোথায়? আচ্ছা, সালেহ একরাম, সালেহ আকরাম আসো। জি স্যার। হ্যাঁ, তুমি করেছো দেখি। হ্যাঁ, করতে হবে কিন্তু সবাইকে। আমরা যে কথাগুলো বলতেছি, দেখা গেল আমরা, ধন্যবাদ, এই তো খুব সুন্দর করেছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সালেহ ইকরাম। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যদি পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা কি রয়েছে? 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে রুমি আছে, জেসমিন আছে, কাকলি আছে, তাই না? हाँ सर। রুমি আছে হ্যাঁ, স্যার। কোথায়? দেখলাম না তো এদেরকে। এটা না বয়েজ স্কুল? বয়েজ হ্যাঁ, স্কুলে স্যার। রুমি জেসমিন আসলো কোত্থেকে? এটা তো স্যার, এটা বেলো স্যার। এটা একটা বয়েজ বয়েজ নাম দিয়ে দিলে ভালো হতো নাকি? हाँ सर। কি বলো? আছে, হ্যাঁ, স্যার। পরেরটা আছে, লাবিব আছে, সামি আছে, সিয়াম আছে, দিয়েছে। গার্লস স্কুলও তো আছে, এই জন্য দুটাই দিয়েছে, যাতে কেউ মনে কষ্ট না পায়, তাই না? হ্যাঁ, স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু হাসাহাসি করো, আগে এত সিরিয়াস থাকো, তোমাদের লেখাপড়া যে কিভাবে হবে, মাথাটা ফ্রেশ রাখতে হবে না? সবসময় সিরিয়াস থাকলে তো মাথা হ্যাং হয়ে যাবে। তো ঠিক আছে, 8 নম্বর অঙ্কে আমরা যাই। এখানে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি, জাস্ট ওইটাই, ওখানে মানের পরিবর্তন করে অঙ্কটা দেওয়া রয়েছে, তাই নাকি? सर। আচ্ছা, তোমরা এই অঙ্কটা হ্যাঁ, করতে পারবা? হ্যাঁ, স্যার। হ্যাঁ আগের স্যার। অঙ্কটা যেরকম করেছে করো দেখি, 8 নম্বরটা করো। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা করো, আমি দেখি। এর আগের অঙ্কটা মোটামুটি তোমাদের একই ভাবে দেওয়া আছে। 8 নম্বর অঙ্কে আমরা যেটা করব, যে রুমি, জেসমিন এবং কাকলি অনুপাতটা লিখবো, লিখে অনুপাতের যোগফল করব, তাই না? অনুপাতের যোগফলে 1:2:3, তার মানে কত? 3 আর 2 5 আর কে 6। এই 6 এর মধ্যে 1, 6 এর মধ্যে 2, 6 এর মধ্যে 3, বাস 2160 টাকা ভাগ হয়ে যাবে। টাকাটা ভাগ করে দিই আমরা, তাহলে 2160-এর রুমি পাবে 2160-এর 6-এর 1।
হ্যাঁ, তাহলে আমরা স্যার হয়েছে। হ্যাঁ হয়েছে, কার কার হয়েছে একটু দেখাও। সংকল্প রোল নাম্বার 15 ক্লাস 7। ওকে, ধন্যবাদ সংকল্প। রিলেম 7 অর্ক খাতা দেখাচ্ছে না কি বুঝলাম না। হ্যাঁ রিলেম দেখাচ্ছি। তুমি কি দেখাচ্ছ? মুক্তাসিম ধন্যবাদ। নাসির লাইট দেখা যাচ্ছে কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। স্যার দেখেন। হ্যাঁ ওকে ধন্যবাদ। অর্ক ধন্যবাদ। স্যার আমি একটু অন্য নিয়মে স্যার করছি। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর কে কে আছো? তৌফিক, হাসিন, মেজবা, কোথায় তোমরা? হয়নি এখনো? না স্যার একটু দেরি লাগবে স্যার। দেরি লাগতেছে কেন? এই তো সবাই একসাথে হওয়ার কথা। ওকে, আমরা এরপরে অন্য অঙ্কে যাব। তো তার আগে তোমাদেরকে বলি যে আর কেউ আসছো যে বুঝতে পারোনি এটা? আব্দুল মোন্নাফ কিন্তু নাই। হ্যাঁ এ কিন্তু দেখাচ্ছে না, নিজেকে লুকিয়ে রাখতেছে। যখন লুকিয়ে রাখতে বলা হবে তখন লুকিয়ে রাখো, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা এবার লুকাইও না, এবার তোমরা দেখাও তোমাদের নিজেদেরকে, তখন দেখাইতেও হবে, তাই না? দুটেই আমরা করব। আব্দুল আল সাদিক, হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। 720 লিখছো, হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে ধন্যবাদ। হ্যাঁ আব্দুল মোন্নাফ অবশেষে কোথায়? হ্যাঁ এই ক্যামেরা তো ঠিক মতো কাজ করতেছে না তোমারটা। তোমারটা ক্যামেরা কাজ করে। হ্যাঁ তোমাকে দেখতে ভালোই দেখা যাচ্ছে, চেহারাটা ভালো তো, এই জন্য সহজে ক্যামেরা তোমাকে ফোকাস করে। হ্যাঁ 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 ভালোভাবে আসছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখো তো। আমরা 9 নম্বর অঙ্কটাতে যাব। খুবই সহজ একটা অঙ্ক। এখানে টাকার পরিমাণটা দেওয়া নাই। এই অঙ্কে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন রাখতেছি, এটা তোমরা শেষে মনে করে দিবা আমাকে। কি পারবা? মনে করে দিতে জি স্যার। পারবা? হ্যাঁ তৌফিক হাসান জি স্যার। তুর্য, হ্যাঁ ধন্যবাদ। ধন্যবাদ। আমরা 9 নম্বরে যাচ্ছি এখন। আমাদের 8 নাম্বার নিয়ে আমাদের কাজ মোটামুটি শেষ। এটা অনেকেই করতে পেরেছো, যারা দেখাইতে পারছো তো আলহামদুলিল্লাহ। বা আমার মনে হয় যে কেউ না বোঝার মতো আছো কিনা সেটা বলো। বলতে কোনো লজ্জার কিছু নাই, আমরা নিজেরাই এখানে আছি, আর কেউ নাই। তোমাদের ক্লাস 7, আমি 7 এর স্যার, এই তো। হ্যাঁ আমরা হাসিন, মেজবা তুমি 9 নম্বর অঙ্কটা পড়ো তো। 9 নম্বর অঙ্কটা কি ছিল? হ্যাঁ মাইক্রো টেস্টিং করো 1 2 3 4। কি বলতেছো? কে বলবে? ও কেমন বলতেছে না এখনো। হ্যাঁ মাইক্রো টেস্টিং 1 2 3 4। মাইক্রো টেস্টিং 1 2 3 4। আরে হচ্ছে না তো, ও তো কথা বলতেছে না। তৌফিক, তৌফিক হাসান তুর্য, জি স্যার। হ্যাঁ বলো। মাইক্রো টেস্টিং 1 2 3 4। হ্যাঁ 9 নাম্বারটা বলতেছি, বলো। 9 নাম্বারটা হ্যাঁ কিছু টাকা লাগবে, কিছু টাকা কিছু টাকা লাবিব লাগবে না, সামিও তোমরা সবসময় যেটা দাবি করো বাপ মায়ের টাকা। কাছে। এই হ্যাঁ, জি তোদের যে টাকার দরকার, এরা দেখ বইওয়ালারাও বুঝতে পারছে যে এরা টাকা চাই বাপ মায়ের কাছ থেকে, এই জন্য কিছু টাকা দিয়েই শুরু করছে, টাকাটা কিন্তু বলে নাই। হ্যাঁ বলো। কিছু টাকা লাবিব সামি ও সিএম এর মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। ওকে, অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়। হ্যাঁ বিভিন্ন ভাবে করা যায়, যেহেতু আমাদের বইয়ের মধ্যে
তোমরা লক্ষ্য করেছো যে ক্রমিক সমানুপাত আমরা করেছিলাম কিছু আগে, আমরা এই ক্রমিক সমানুপাতের মাধ্যমে অঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় আমরা করেছি কিনা বলো? তাহলে আমাদের স্যার। এখানে 3টা অনুপাত দেওয়া আছে, আমরা এইভাবেও করতে পারি, আরো অন্যভাবেও করা যেতে পারে। তো আমরা যদি এখানে লাবিব, সামি ও সিয়াম, লাবিবের টাকা, সামির টাকা, সিয়ামের টাকা কত? 9 নাম্বার। এটা আমরা দেখি, সহজ, সবগুলো অনুপাতের অঙ্কই সহজ ভাবে করা যায়, কোনো অসুবিধা নেই। এটা কিভাবে করব বলতে পারবা কেউ? জি টিচার। হ্যাঁ বলো দেখি। বলো, আমার নিয়মের সাথে মিলে নাকি আরো নিয়ম আছে? অনেক নিয়মে করা যায়, কয়েকটা নিয়ম আছে। লাইভের টাকা, সামির টাকা, সিএম এর টাকা কত? এই তো নাকি জি 5:4:2 নাকি? জি টিচার। আচ্ছা, তাহলে এখন লাবিবের টাকা, সামিমের টাকা যদি আমি আলাদা করি কত হয়? 5:2। হেৎ, সামি, সামিটা কত? ও স্বামী 4। সামি 4 না? আর হ্যাঁ 4 হবে স্যার। 4। তাহলে আবার যদি আমি লিখি সামির টাকা কত লিখবো বলো? 4:2। 4:2। লাবিবের টাকা ইস টু সামির টাকা, আর সামির টাকা ইস টু সিয়ামের টাকা। আচ্ছা, তারপরে কি করতে হবে বলো তো? আমরা এটাকে যদি লিখি, দেখো সামি, সামির টাকা বাই হলো সিয়ামের টাকা সমান সমান 4/2। আমাদের কার টাকা দেওয়া আছে বলো তো? কার টাকা দেওয়া আছে? সিএমের টাকা। সিয়ামের টাকা। তাহলে সিয়ামের টাকা কত? স্যার 180। 180। হয়েছে? এসে গেছে? বাইর করো। স্যার 90। হ্যাঁ, তোমরা আছো আমার সাথে? হ্যাঁ স্যার। কি কত আসছে? স্যার 90। 90। 90 আসছে। ওকে, হ্যাঁ স্যার। ধন্যবাদ। তাহলে 2 দিয়ে ভাগ দিলে আর কি যা হয়, তাই না? সামির টাকা, সামির টাকা ইন্টু 2, 180 গুণন 4। এ 90 হলো কিভাবে? হ্যাঁ, স্যার 90। তার 90 কে তো আবার 4 দিয়ে গুণ করতে হবে। আরে বাবা, ছেড়ে তো তুমি গুণ করে বলবো না, আমি তো ভাবছি 360 টাকা হবে। হ্যাঁ 360 360 টাকা। টাকা। কত দেখি কয়, আরেকটা কয়। তাহলে সামির টাকা ইস্টু এত, তাহলে সামির টাকা বাই করবো আমরা। তাহলে সামির টাকা সমান সমান, এটা তো ঐকিক নিয়ম তোমরা পারো না, এই যে এই গুণন এই গুণন, তাই না? তো বাস 180 গুণন 4/2, তাহলে 90 যদি করো, এটা 90, 4 9 36, 360 টাকা। এটা কার টাকা? কার টাকা? কথা, কত কথা বলো, কার টাকা? স্বামীর টাকা। স্বামী টিচার। স্বামীর টাকা। তাহলে এখন লাবিবের টাকা বের করা যাবে? লাইভের টাকা বের করা যাবে জি জি টিচার স্যার। বের করে পাবে। কিভাবে? কিভাবে বলো? আবার এইভাবে লেখা যায় যে লাবিবের টাকা
যেহেতু আমরা সিএম এর টাকা পেয়েছি গেল, স্বামী পাইলাম, এখন লাবিবের টাকা, যেহেতু টাকার স্যার, অনুপাত দেওয়া লাবিব- নাই, তাহলে লাবিব এবং স্বামীর টাকার অনুপাত দেওয়া আছে। হ্যাঁ স্যার। কত 5:4 না? ওকে, কথা বলো। স্যার এই যে লাবিবের টাকা is to 360 সমান সমান 5:4, দ্যাট মিন্স লাবিবের টাকা, আমি একটু ই করে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা যদিও দরকার নাই, পরের লাইনে আমি করতে পারতাম। তো আমরা লাইভের টাকা 360, তাহলে আমরা কি করতে পারি, বা লাবিবের টাকা সমান সমান 5 গুণন 360 ভাগ কত, 4, 4 9 36, 90, 5 9 45, 450। 450 টাকা। ওকে, কি সবাই বুঝতে পারছো? জি স্যার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগের মতন আমরা এখানে কিন্তু ওই যোগ করলে হবে না, কি যোগ করলে হবে, কথা বলো, হবে না? না স্যার। যোগ করলে হবে না। টিচার হবে না। তো তোমাদের আমি ধন্যবাদ দিচ্ছি আজকে, যে তোমরা মোটামুটি মানে অনেক ছাত্র আজকে অ্যাটেন্ড করছো। শেষ মুহূর্তে আমি কানেক্টিং টু, ও এখানে অন্যজনকে দেখা যাচ্ছে, তন্ময় কে 17 দেখা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের স্যার আমি ক্লাস অনুপাতের 8 এর। তন্ময়, হ্যাঁ স্যার ক্লাস 8 এর, আমি ভুলে ও আসছি। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছো আচ্ছা তুমি? হ্যাঁ স্যার। এই একটু পরে তো আতোয়ার স্যার ঢুকবে অবশ্য, উনি ঢুকে হ্যাঁ গেছে, অডিও স্টেশনে চলে আসছে উনি একটু পরে। আচ্ছা, যাই হোক, ক্লাস 7 এর তোমরা লক্ষ্য করো, আমরা অঙ্ক 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক, 13 নম্বর, 14, 15, 16, দেখো পর্যায়ক্রমে অঙ্কগুলো কিন্তু প্রায় একই রকম, তাই না? সবই ওই অনুপাতেরই আর কি, একটু ভার্সন আলাদা আলাদা। জি। তো আমাদের ক্লাসের যেহেতু সময় শেষের দিকে, এই জন্য আমরা আজকে নতুন অঙ্কে আর যাব না। তদুপরি তোমাদেরকে বাড়ি কাজ হিসেবে আমি 10 নম্বর অঙ্কের কথাটা বলবো, যেটা তোমরা চিন্তা করে রাখো বাসায়। হ্যাঁ, আমরা আগামী দিন আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ করব। 10 আর 11 এই দুটো অঙ্ক তোমাদের বাড়ি কাজ দেওয়া থাকলো। এগুলো অঙ্ক তোমাদের খুবই মানে মজা লাগবে অঙ্কগুলো করতে। আর 10 নম্বর অঙ্কটা তো আগের মতনই, ওখানে তো দেওয়াই আছে যে সবুজ এবং ডালিমের যে অংশটা, তাই না? আর ডালিম আর লিঙ্কন, এই দুটাকে আমরা অনুপাতে নিয়ে সেটাকে আমরা ক্রমিক সমানুপাতে নিতে পারি। তাহলে আমাদের ওই আগের মতন হয়ে গেলে তখন আমরা প্রত্যেকের টাকা আমরা যোগ করে তখন বের করতে পারবো, আবার ওই যোগের মতন করে করতে পারবো। কি বুঝতে পেরেছো? জি। হ্যাঁ স্যার। তোমাদের বাড়ি কাজ দেওয়া থাকলো, তামা দস্তা রূপা, এটাও ওই একই রকমই। এটাও আমি মানে তোমাদেরকে এখন আর যেমন ধরো 1:2 আর এদিকে 3:5 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে যদি 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 দুগুণ 6, পরটাকে আমরা 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 3 দুগুণ 6, 6 হয়ে গেল। তাহলে আমাদের 3:6:5 দুগুণ 10 হবে। হ্যাঁ, কে কথা বলে কে? তো এই অঙ্ক দুটো তোমাদের বাড়ি কাজ দেওয়া থাকলো। আজকে আমরা নতুন অঙ্কে না গিয়ে আমরা এই মুহূর্তে তোমাদের এই দুটা বাড়ি কাজ দিলাম। এখন তোমাদেরকে যেগুলো করানো হলো, এ ব্যাপারে কি তোমাদের কোনো কোশ্চেন আছে? থাকলে বলো। না স্যার। না টিচার নাই। নাই? আচ্ছা, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি একটা, তাহলে তোমরা উত্তর দাও। বলেন। বলবো? কাকে বলবো? এক রোল কার? এক রোল আসো? নাই? এক রোলের তো এখানে আসার দরকার নেই, ক্লাসে স্কুলে অনলাইন ক্লাসে কি দরকার আছে তার? কে আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোথায়? আচ্ছা, অর্ক,
অর্ক, তোমাকে আমি প্রশ্ন করছি, সবাই যেহেতু প্রশ্ন শুনতে পাচ্ছে, খুবই হ্যাঁ সহজ স্যার একটা বলেন। প্রশ্ন আমি করব, যে আমাদেরকে যদি বলা হয় মধ্যরাশি নির্ণয় করো, তাহলে আমরা কোন সূত্র লিখবো বলো তো? স্যার মধ্য রাশি এ স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। হ্যাঁ, ধন্যবাদ। এই তো সুন্দরভাবে তুমি অ্যান্সার দিয়েছো, যে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান হলো মধ্য রাশি মধ্য স্কয়ার। রাশি হোল স্কয়ার। তো এখানে আমরা মধ্য রাশি মান নির্ণয় করতে পারবো এই অঙ্কের নিয়ম অনুযায়ী। আচ্ছা, আরেকজন বলো তো, কে বলবে? গতদিন আমরা করেছি এগুলো, কে করবে? তৌহিদ, নাসির, হ্যাঁ বলো তো দেখি, চতুর্থ সমানুপাতি নির্ণয় করার সূত্রটা কি হবে? যে কোনো একজন বললেই হবে। প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ চতুর্থ রাশি। হ্যাঁ, প্রথম রাশি গুণন, এই তৃতীয়। ভুল হলে হবে না তো। প্রথম রাশি গুণন তৃতীয় রাশি হবে? কেউ আসো ভুল ধরে দেওয়ার জন্য? কেউ আসো নাকি সারে স্যার খালি ভুল প্রথম রাশি ধরবে? গুণন চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। হ্যাঁ, এটা কে বলছে? এটা সম্ভবত এইমাত্র কে বললা? স্যার রেজওয়ান। রেজওয়ান। আচ্ছা, ধন্যবাদ রেজওয়ান তোমাকে, তুমি অ্যান্সারটা সঠিক দিয়েছো। প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, তাহলে আমরা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে পারবো। তো এই মুহূর্তে আমাদের ক্লাসের যে সময় সীমা শেষের দিকে, তো আমরা শেষ করছি। তো আমরা তোমাদের ওই দুইটা বাড়ি কাজ দিলাম, আগামী দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, যদি সম্ভব হয় আমরা কিছু সৃজনশীল দেখাবো, আর পরের দিন আমরা লাভ ক্ষতির মধ্যে যাব। ওকে? ওকে স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমাদের আসসালামু আলাইকুম। সময় শেষ, 11:30 বেজে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।